এই ক্যান্ডেলগুলো দেখেন লোয়ার উইক কত বড়, এবং এই ব্লকে দেখেন, এই টোটাল এই ব্লকে এখানে 1 2 3 4 5 6 7 8 8 মাস, 8 মাসে কিন্তু 8টা ক্যান্ডেল হয়েছে। এই 8টা ক্যান্ডেলে কিন্তু আপার উইক দেখেন একেবারে ছোট। এর অর্থ কি? এর অর্থ হলো সেলারি উইক, সেলার উইক, এবং বায়ার এখানে কিন্তু স্ট্রং। এখন তাহলে অন্যদিকে দেখেন, এই দিকে দেখেন, এই দিকের ক্যান্ডেলগুলো দেখেন আবার ওই কিন্তু অনেক বড় ছিল। এই জায়গায় কিন্তু সেলার স্ট্রং ছিল। এবং যদি আরও উপরে দেখেন, আরও উপরে দেখলে দেখতে পাবেন এই জায়গায় দেখেন আবার ওইগুলো কত বড়। এর অর্থ কি? এখানে সেলার স্ট্রং। আলটিমেটলি কী হয়েছে? এখানে কিন্তু প্রাইস কিন্তু ফ্রি ফল হয়েছে, এবং আবার বায়ার এখানে আসছিল, কিন্তু এই ক্যান্ডেল আবার সেলার কন্ট্রোল নিয়ে নিছে, এবং বায়ার আবার এখানে আসছে। এই দিকে দেখেন এই অংশটা কিন্তু সেলার কিন্তু আবার পুশ করে দিয়েছে। আলটিমেটলি আবার প্রাইস কিন্তু ফল করছে। তো এই টোটাল চেইনের মধ্যে কিন্তু সর্বপ্রথম এইখানে বায়ার আসছিল, অর্থাৎ সর্বপ্রথম বায়ার কিন্তু এখানে আসছিল। আসার পরে দেখেন এই একটা বায়ারে এই লেভেল তৈরি করছে। এইখানে কিন্তু বায়ার সেলার সেম ছিল, মানে কোনো দিকে মার্কেট পুশ করতে পারে নাই। তারপরে এইখানে আবার মার্কেট কিন্তু সেলার উইন করছে। সেলার উইন করার পর মার্কেট কিন্তু আবার ডাউনে ফল করে, এবং এটার পরে আবার দেখেন বায়ার অ্যাগেইন আবার ইন করছে। বায়ার ইন করে কিন্তু মার্কেটকে আবার উপরে নিয়ে গেছে, কিন্তু মার্কেট আবার ওই সেলার জোন থেকে, সেলার যেখানে অ্যাক্টিভ ছিল ওই জোন থেকে মার্কেট কিন্তু আবার সেলার অ্যাক্টিভ হয়ে মার্কেট কিন্তু এইদিকে পুশ করে দিছে। তো এই যে সর্বশেষ আবার কি হয়েছে দেখেন, আবার এই যে মার্কেটটা পুশ করে দিল, কিন্তু এইখানে আবার বায়ার আছে। এই যে বায়ার এখানে ইন করছে, বেসিক্যালি বায়ার এইখানে ইন করছে। ইন করার পরে মার্কেট সাইডওয়ে ছিল, সাইডওয়ে থাকার পরে মার্কেট কিন্তু এখানে দেখেন আবার বায়ারে কন্ট্রোল নিয়ে নিয়েছে। এবং তারপরে দেখেন যখন রিটেস্ট ক্যান্ডেল, এটা কিন্তু রিটেস্ট ক্যান্ডেল, বায়ারের স্ট্রেংথ এটা রিটেস্ট, এটার সেল প্রেসার ছিল এখানে। এই রিটেস্টের পরে কিন্তু আবার বায়ার ডমিনেট করতেছে মার্কেটকে। এখন ব্যাপারটা কি দাঁড়ালো, এই যে এই লেভেলটা কিন্তু সেলার অ্যাক্টিভ আছে, এই লেভেলে কিন্তু সেলার অ্যাক্টিভ আছে, আর এই লেভেলে বায়ার অ্যাক্টিভ আছে। এখন এই ক্যান্ডেলটা কিন্তু কমপক্ষে এই লেভেলটা ক্রস করতে হবে, এই লেভেলটা। তার মানে এইদিকে বায়ার আছে, এইদিকে সেলার আছে, তার মানে প্রাইস আছে মাঝামাঝি। তো এই অবস্থায় আসলে লং টার্মের জন্য অ্যান্টি নেওয়া যায় না। যদি ছোটোখাটো 10 20 40 টাকা গ্যাপের জন্য নেওয়া সেটা ভিন্ন কথা, কিন্তু লং টার্মের জন্য অ্যান্টি নিতে গেলে অবশ্যই এই লেভেলটা ক্রস করতে হবে। তো এটা ছিল আজিজ 5 বর্তমান প্রাইস স্টোরি। তো বর্তমানে মার্কেট যে অবস্থা আছে বায়ারের কন্ট্রোলে আছে, বাট সামনে কিন্তু ওই যে 60 থেকে 65 এই লেভেলে কিন্তু তার একটা সাপ্লাই জোন আছে, অর্থাৎ এই লেভেল থেকে মার্কেট কিন্তু 1 2 3 4 বার কিন্তু ফেরত আসে। তো এইবার যে মার্কেট যেভাবে মুভ করতেছে এটা ভেঙে ফেলার চান্স আছে, কিন্তু সাবজেক্ট হলো ভেঙে না ভাঙা পর্যন্ত অন্ধবিশ্বাসে কিন্তু ট্রেড নেওয়া যায় না।